হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আয়ানের বাবা একটা কাজে আটি বাজার গিয়েছিল, তো এখান থেকে এই মাছ নিয়ে আসছে। তো এখানকার মাছ সবসময় ফ্রেশ আর নদীর মাছ থাকে বেশিরভাগই। তো যতবার নিয়ে আসছে মাছগুলো ভালো ছিল, তো আজকেও ভালো মাছ দেখেই নিয়ে আসছে। তো এখানে প্রায় 5টা কাতল মাছ ছিল। তো মাছ দেখলেই বোঝা যায় যে কোনটা চাষের মাছ আর কোনটা নদীর মাছ। ওইখানে অনেকগুলো ভেসাল আছে, তো ভেসাল দিয়ে নাকি এই মাছগুলো ধরা হয়। যাই হোক, আমার রান্না বান্না শেষ, এখন সব কাজও গুছিয়ে নিয়েছি। আমি গোসলে যাব, এই সময় এই মাছগুলো নিয়ে আসছে। সাথে কিছু ট্যাংরা মাছও নিয়ে আসছে। তো যেহেতু অনেকটা সময় চলে গিয়েছে, তাই বেশি মাছ নিয়ে আসে নাই, বলতেছিল যে এতটুকুই কষ্ট করে কেটে নাও। তো যাই হোক, এগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আয়ান যখন কোরআন শরীফ নিয়েছিল তখন খই নিয়ে আসছিল, আর বলেছিলাম যে খইগুলো ভালোই লেগেছিল। তো এটা শুনে দেখেন 2 কেজি খই নিয়ে আসছে। এতগুলো খই তো আর আমাদের খাওয়া হবে না, তো এখান থেকে অর্ধেকটা শাশুড়ি আম্মাকে দিয়ে দিব। তো আমি বলতেছিলাম আয়ানের বাবাকে যেহেতু মাছ নিয়ে আসছে, আর একটু বেশি করে আনলেই ভালো হতো, কারণ বারবার মাছ ধরতে ইচ্ছে করে না। মাছ একবারে কেটে ধুয়ে রেখে দিলে নিশ্চিন্তে 7-8 দিন রান্না করা যায়। এই জন্য অল্প অল্প করে মাছ নিয়ে আসলে ঝামেলাটা একটু বেশিই হয়। তো এই তো মাছগুলো ধুয়ে আমি ছোট ছোট পোটলা করে নিয়েছি। বক্সের মধ্যে আমি মাছ রেখে দেই। তো বাকি যে মাছগুলো থাকে, যখন আর কি বেশি মাছ থাকে, তখন আমি ছোট ছোট বক্সে রাখি। ডিরেক্টলি ফ্রিজে রাখলে ফ্রিজটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর বারবারই পরিষ্কার করতে হয়। এই জন্য আমি বক্সে করে রাখি, আর ফ্রিজটাও খুব সুন্দর পরিষ্কার থাকে। এই কাঁচামরিচগুলো 3-4 দিন হয়েছে নিয়ে আসছিল। তো যেহেতু বেশি কাঁচামরিচ, তাই আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো 2-3 দিন হওয়াতে অনেকগুলো মরিচই লাল হয়ে গেছে। তো এগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, যাতে আর রান্না করার সময় আর ধুয়ে নিতে না হয়। আমি কয়েকবার করেই মরিচগুলো ধুয়ে নিলাম। আমি কুলার মধ্যে দিয়ে 2 ঘন্টার মতো ফ্যানের নিচে রেখে দিব, যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো শুকিয়ে যাবে। তো এগুলো একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলেও হতো, যেহেতু আমার টাইম আছে তাই আমি ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি। তো এই তো আমি এইভাবে একটু চিড়ে রাখবো মাঝখান দিয়ে, যাতে আমি যেহেতু ডিপ ফ্রিজে রাখবো, যাতে বের করে আর আমার কিছু করতে না হয়, সাথে সাথেই যে তরকারিতে দিব সেটা দিয়ে দেওয়া যায়। তো আমি মরিচগুলো চিড়ে নেওয়ার সময় আমার প্রচন্ড হাত জ্বালা করছিল। তো আয়ানের বাবা সবগুলো মরিচ চিড়ে দিয়েছে। তো যাই হোক, আমার প্রচন্ড হাত জ্বালা করছিল, তাই তো প্রথমে আমি মরিচগুলো একটা পলিথিনের মধ্যে রেখে তারপর একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিব, তাহলে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না, আর কালারটাও একদম সবুজ থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।